দর্শক আসসালামু আলাইকুম। আ আপনাদেরকে আমরা সবসময় হাঁটার কথা বলি এবং বলি যে হাঁটা সবসময়ই ভালো। হাঁটলে আমরা জানি যে শরীরের যেমন উন্নতি হয়, মনেরও তেমনি উন্নতি হয় আসলে। মানসিক অবস্থারও তেমনি উন্নতি হয়। এটার এভিডেন্স আছে যে হাঁটাহাঁটি এক্সারসাইজ সবসময় মানসিক চাপ কমাতে হেল্প করে। তো এখন কথা হলো যে যখনই বলি যে হাঁটবেন, আ য ডেইলি ৩০-৪০ মিনিট হাঁটবেন, তখন অনেকেই বলেন যে আমি তো বাসা থেকে অফিস যাই, ওই সময়টা একটু হাঁটি বা অনেক সময় হাঁটাহাঁটির মধ্যে থাকি, which is very good. কিন্তু আপনি ওই অফিস যাওয়ার হাঁটা, অলিতে গলিতে হাঁটা আর আপনি খোলা জায়গায় জোরে শুধুমাত্র হাঁটার জন্যই হাঁটা, একটা অন্যরকম ভাব নিয়ে হাঁটা, জামা জুতা পরে কেডস পরে জোরে হাঁটা, সেটার মধ্যে অনেক তফাৎ আছে। সেই হাঁটা কিন্তু বেশি কার্যকর হয়। একটু যদি ঘাম ছুটে তাহলে আরো ভালো হয়। তো এখন কথা হলো যে আপনি আ ওভাবে তো হাঁটবেনই। আর কখন হাঁটবেন? পরের প্রশ্ন হচ্ছে এটা। বলে যে, "আমি কি সকালে হাঁটবো না বিকালে হাঁটবো?" সকাল বিকাল ২ হাঁটার আ বা কিছু দুটারই কিছু উপকারিতা অপকারিতা আছে আসলে। আমি দুটো নিয়ে আলাপ করছি। সকালে হাঁটলে যেটা হয়, আপনি একটা ফ্রেশ স্টার্ট পাইলেন। সারাদিনের শুরুটা একদম খুব ভালো করতে পারলেন। উদ্যম নিয়ে শুরু করতে পারলেন। সারাদিনে খুব সুন্দর একটা রুটিনের মধ্যে দিয়ে আপনি যেতে পারবেন। এবং সকালে উঠলে আপনার কাজগুলো দ্রুত আগাবে দেখবেন। শুরুতেই আপনি বিভিন্ন কাজের রুটিন করে ফেলতে পারলেন। সময় মতো সব কাজে অ্যাটেন্ড করতে পারবেন। অনেক সময় দেরিতে উঠলে দেখা যায় যে আমরা খুব সব তাড়াহুড়া করে ফেলি যে আমাদের আ মানে ট্রাফিক জ্যাম বিভিন্ন কিছু মাথায় থাকে। দেরি হয়ে গেল কোনটা রেখে কোনটা করব। কাজের কোয়ালিটি খারাপ হয়ে যায় অনেক সময়। তো এইজন্য সকালে উঠার এটা একটা উপকারিতা গেল। আবার সকালে উঠে হাঁটলে যেটা হয় যে ফ্রেশ এয়ার পেলেন, মুক্ত বাতাসে বেশি ভালো অক্সিজেন পেলেন আপনি। কিছুক্ষণ পরেই তো যানজট, ধোঁয়া সবকিছু শুরু হয়ে যাবে। ৩য় বিষয় হচ্ছে সকালে হাঁটলে সেরোটোনিন, এন্ডরফিন এগুলো নিঃসরণ হয়। সকালবেলাটাই মনটা একটু ভালো থাকে। যাদের বিশেষ করে ডিপ্রেশন আসে সকালবেলা দেখা যায় বেশি খারাপ লাগে। ওই সময়টা এইটা ফাইট ফাইট করার জন্য সকালে হাঁটাটা আবার ভালো। একটা ভালো রুটিন আপনি তৈরি করতে পারবেন সকালে হাঁটলে এবং এটা ওজন কমাতে একটু বেশি সহায়ক কেন? খালি পেটে হাঁটলে না আবার দেখা যায় যে দ্রুত ফ্যাট বার্ন হয়। তো সেজন্য সকালে হাঁটার এটা একটা মানে ভালো দিক। এখন কথা হলো যে আ বিকালে হাঁটলে কি উপকারিতা? বিকালে হাঁটারও কিছু উপকারিতা আছে। যেমন দিন শেষে আপনার স্ট্রেসটা রিলিফ হবে। সারাদিনের যে স্ট্রেস, যে কর্মব্যস্ততা, এই কাজ, সেই কাজ, এর সাথে ঝগড়া, এর সাথে ঝামেলা, এই ক্লায়েন্ট ডিল করা, এটা করা, সেটা করা। সেটা শেষ পর্যন্ত হাঁটলে দেখা যায় মনটা একটু হালকা লাগছে, ভালো লাগছে, একটু ফ্রেশ লাগছে। এবং আপনার রাতের খাবারের হজমটা ভালো হয়। তবে খেয়াল রাখবেন রাতের খাবারের ৪০-৪৫ মিনিট পরে হাঁটতে যাওয়া ভালো। তার এর মধ্যে হাঁটতে যাবেন না। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমরা রাতে যারা হাঁটেন তারা কিন্তু ঘুমটা ভালো হয়। যাদের ঘুমের সমস্যা খুব বেশি আ আ আছে তাদেরকে আমরা সন্ধ্যায় বা বিকালে এরকম সময় হাঁটতে বলি। তাহলে হবে কি রাতের ঘুমটা ভালো হবে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়। সেটা হচ্ছে রাতের ঘুমের ২ থেকে ২.৫ ঘন্টা আগে হাঁটা কমপ্লিট করতে হবে। ঘুমের একদম আগে বেশি যদি হেঁটে ফেলেন, দ্রুত খুব ঘাম ঝরিয়ে বা বেশি এক্সারসাইজ করে ফেলেন তাহলে আবার কিন্তু ঘুম ভালো হবে না। আর রাতের খাবারের ৪০ মিনিট পরে একটু হাঁটাহাঁটি করলে তাহলে দেখবেন যে অনেক সময় হজম ভালো হয়। সেটাও করতে পারেন। তবে সব মিলিয়ে সন্ধ্যার দিকে হাঁটাটা বেশি ভালো। আর বিকালে বা সন্ধ্যায় হাঁটলে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি আ হাঁটার পরে একটু যদি হট শাওয়ার নিতে পারেন তাহলে ঘুমটা আরো ভালো হয়। তো এই হচ্ছে যে মোটামুটি সকালে এবং সন্ধ্যায় হাঁটার উপকারিতা, অপকারিতা বা যাই বলি না কেন ভালো-মন্দ দিক। ২ বেলাতে হাঁটারই উপকারিতা আছে। তবে আবার যাদের একদম সকালে সময় হয় না, তাদের জন্য সন্ধ্যায় হাঁটা ভালো। সন্ধ্যায় হাঁটলে বা সকালে হাঁটলে যখনই হাঁটেন আপনি আপনার পার্টনারকে নিয়ে হাঁটবেন। তাহলে বেশি ভালো। যারা বিবাহিত আছেন বা আপনার বন্ধুসহ হাঁটতে পারেন তাতে ২ টা হয়। হাঁটাও হইলো, আবার আপনার ইন্টারেকশন টাও ভালো হলো। যোগাযোগও ভালো হলো, কথাবার্তা হলো, তাতেও মন ভালো লাগে, হালকা লাগে। এখন সো সবকিছু মিলিয়ে আসলে আপনি চয়েস আপনার, আপনি কখন হাঁটবেন। আরেকটা বিষয় একটু আছে। সেটি হচ্ছে যে রক্তে প্লাটিলেটের ঘনত্ব সকালের দিকে একটু বেশি থাকে। এখন যদি আপনি সকালে আ বেশি জোরে হাঁটতে যান, বিশেষ করে যারা একটু এল্ডারলি পেশেন্ট তারা সকালে বেশি জোরে হাঁটতে গেলে তখন অনেক সময় দেখা যায় যে রক্ত জমাট বেঁধে যাওয়ার একটু হলেও রিস্ক আছে। সেজন্য সকালে হাঁটতে গেলে ১ম এই একটু পানি পান করে নিবেন, তরল করে নিবেন রক্তটাকে, তারপরে হাঁটাটা ভালো। আরেকটা বিষয় যাদের ডায়াবেটিস আছে তারা শুরুতেই সকালে উঠেই খালি পেটে হাঁটা শুরু করবেন না। একটু বিস্কুট খাবেন, তারপরে হাঁটা শুরু করবেন। নাহলে আবার ব্লাড গ্লুকোজ বেশি কমে যেতে পারে। সো যারা একটু এল্ডারলি তাদের জন্য মনে হয় বিকালে হাঁটাই ভালো। আর এছাড়া সকাল বিকাল তেমন কোনো সমস্যা নাই। ডায়াবেটিস রোগীরা সতর্ক থাকবেন। রাতের বেলা হাঁটলে গুরুত্বপূর্ণ জিনিস, আলোর মধ্যে হাঁটবেন, বেশি অন্ধকারে হাঁটতে যাবেন না। তাতে অনেক সময় হোঁচট খাওয়া, পড়ে যাওয়া ইত্যাদি হতে পারে। আ এছাড়া তেমন কোনো সতর্কতা নাই। তো সবাই ভালো থাকবেন। হাঁটুন এবং হাঁটুন এবং মন এবং শরীরকে ভালো রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।